হিসেবে রেখে যাচ্ছি। কিসের মাটি? কারবালার মাটি আমি তোমার হাতে যেদিন আমানত হিসেবে রেখে যাচ্ছি, যে তুমি মনে করবে এই মাটি যখন রক্তে পরিণত হয়ে যাবে, এই মাটি যখন রক্তে পরিণত হয়ে যাবে, তখন আমার ইমাম হুসাইন আর দুনিয়াতে থাকবে না। তখন আমার ইমাম হুসাইন দুনিয়াতে আর নেই, উনি শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি বললেন, ওই স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনাকে স্বপ্নের মধ্যে দেখলাম যে আপনার জিসিম মোবারক রক্তে জর্জরিত, রক্তে আপনার দাড়ি মোবারক, আপনার চুল মোবারকের মধ্যে রক্ত লেগে আছে, যে এগুলা কেন? এবং আপনি আপনার চোখ মোবারক দিয়ে আমি পানি দিচ্ছি, আপনার কারণ, কান্নার এই কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে শাহিদতু কতালাল হুসাইনি আনিফা, সুবহানাল্লাহ, যে আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি এই মুহূর্তে রওজা শরীফ থেকে ময়দানে কারবালায় আমার ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে, আমি আমার ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য আমি কারবালার ময়দানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল যে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে মাশহুদ বিন নবী। আম শহীদদের ক্ষেত্রে ফেরেশতারা হাজির হয়, নাজিল হয়, এটা হচ্ছে মাশহুদ বিল মালায়েকা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেন, তখন হাজার লাখ কোটি ফেরেশতা নয়, স্বয়ং আমাদের নবী এসেছিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাশহুদ বিন নবী। শহীদের আরেক অর্থ হচ্ছে মদদগার, মানে সাহায্য করা। শহীদ মানে কি? মদদগার। ইমাম হুসাইন উনি আমাদেরকে কিভাবে সাহায্য করলেন? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদাত বরণ করে, মূলত এজন্য বলা হয় একটা কাঠি যখন আমরা জ্বালাই, ওই কাঠি আগে ওই কাঠির খাটটা জ্বলে যাওয়ার পরে আরেকজনকে আলো দিতে পারে। কি বলেন? একটা কাঠি দিয়াশালের একটা কাঠি উনি আগে জ্বলে যায়, এরপরে আরেকজনকে আলো দেয়। এভাবে সেখান থেকে আস্তে আস্তে হাজারো আলো ছড়ায়। ঠিক একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে উনি শাহাদাত বরণ করে হাজারো লাখ কোটি উম্মতের অন্তরের মধ্যে বাতি জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কে বাদ। জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করে আমাদের প্রত্যেকের উম্মতে মুহাম্মাদের অন্তরে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর আরেকটি নাম হচ্ছে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সাহায্য করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে উনি যখন কোরআনে মাজিদ তেলাওয়াত করছেন, ওনাকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি দান করেন আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, যে আপনি আমার হুসাইনকে সবর, ধৈর্য এবং আজর বদলা দান করেন। সুবহানাল্লাহ। যে আজর দ্বারা আমার সমস্ত উম্মতের বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে বলে ওনাকে সবর এবং আজর দান করেছেন বলে ওনার চোখের সামনে ওনার পরিবারের ইমামে আলী আসগর, আলী আকবর, কাসেম, এভাবে আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্যরা কেউ শাহাদাত বরণ করছেন, কেউ কষ্ট ভোগ করছেন। এই যে সবরের সর্বোচ্চ শক্তি যদি ওনার কাছে না থাকতো,